অন্ধবিশ্বাস। আগেই বলেছি, আমার সেনাপ্রধান, আমার আমির, আমার দলের নেতা দলপতি, সে যা বলবে সেটাই সঠিক, অন্য যা বলবে সেগুলো সব ঠিক, বলে এই ধরনের মন মানসিকতা থেকে মুসলমানদের বের হয়ে আসতে হবে। চতুর্থ নাম্বার, রাসূল বলছেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যদি তোমরা তোমাদের শাসকদেরকে স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত দেখো, ইল্লা তবে, আন তারাও, আন যদি, তারাও তোমরা দেখো, কুফরান বাওয়াহান, যদি স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত হতে তোমরা তোমাদের আমিরকে দেখো, ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহানুন, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনে কারীমের স্পষ্ট কোন দলিল প্রমাণ রয়েছে, তাহলে তোমরা সেই আমিরের বিরোধিতা করো, সেই আমিরের বিরুদ্ধাচরণ করো। কি বুঝলেন হাদিস? যদি তোমার আমিরকে, তোমার সেনা প্রধানকে যদি দেখো সে স্পষ্ট কোন কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, আর এই স্পষ্ট কুফর সেটা কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তখন তোমরা সেই আমিরকে প্রত্যাখ্যান করো, তখন তোমরা তার বিরোধিতা করো। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমিরের আনুগত্য করা, শাসকের আনুগত্য করা সম্পর্কে। এতআত এটি আরবি শব্দ। এতআত এর আবিধানিক অর্থ হলো আনুগত্য করা, নির্দেশ মেনে চলা, নির্দেশ মানা, হুকুম পালন করা। আর শরঈ পরিভাষায়, ইসলামী পরিভাষায় এতআত বলা হয় ইসলামী কোনো সংগঠন অথবা ইসলামী কোনো দলের আমিরের আদেশ মান্য করা, তার হুকুমকে বাস্তবায়ন করা। মুসলমানের আমিরের আনুগত্য করা প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব এবং কর্তব্য। বিশেষ করে ইসলামী যেই দলগুলো রয়েছে, এই ইসলামী দলের আমিরের আনুগত্য করা তার মামুরের জন্য অপরিহার্য। তবে এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট খেয়াল রাখতে হবে, আমিরের আনুগত্য, আমিরের হুকুম মানা, আমিরের হুকুমকে বাস্তবায়ন করা, এটা যেন শরীয়ত সম্মতভাবে হয়, শরীয়তগতভাবে হয়, শরীয়ত বহির্গত যেন না হয়। শরীয়ত বহির্গত কোনো আমির যদি, দলের নেতা যদি কাউকে কোনো আদেশ করে, নির্দেশ দেয়, হুকুম করে, তাহলে সেই হুকুম পালন করা, সেই হুকুম বাস্তবায়ন করা এটা স্পষ্ট হারাম, জায়েজ নাই, নাজায়েজ। চাই সেই আদেশদাতা আমার পিতা হোক, আমার মাতা হোক, আমার পীর ও মুর্শিদ হোক, যেই হোক না কেন, বলে শরীয়ত সম্মত, শরীয়তগতভাবে যদি সে আদেশগুলো হয়, তাহলে সেই আদেশগুলোকে মানা প্রত্যেক মুসলমানের উপর এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। এই হলো এতআত এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসেন কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, তোমাদের জন্য উচিত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ,
তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের। উলিল আমর কাকে বলে সে ব্যাখ্যা সেই বিশ্লেষণ পরে আসবে। তাহলে প্রথমত আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, আল্লাহর আদেশকে মান্য করো, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো, আল্লাহর হুকুম পালন করো। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কোরআনের যত বিধিবিধান আছে, যত আদেশ নিষেধ আছে, হুকুম আহকাম আছে, বলে যেগুলো যেইভাবে পালন করার জন্য আদেশ করেছেন, যেভাবে নিষেধ করেছেন, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমল করা, হুকুমকে বাস্তবায়ন করা, এর অর্থই হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ রাসূলের আনুগত্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে নববী, এই হাদিসে নববীর দ্বারা যে সকল হুকুম আহকাম, যে সকল বিধানাবলীর হুকুম আল্লাহ রসুল করেছেন, বাস্তবায়ন করার জন্য করেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন, বলে এই হুকুম আহকাম বিধিবিধান, রাসূলের এই জীবন আদর্শ, রাসূলের এই হাদিসের হুকুম মানা, এটাই হলো রাসূলের অনুগত্য করা, রাসূলের অনুসরণ করা। তৃতীয় নাম্বার হলো উলিল আমর। উলিল আমর কাকে বলা হয় সেই সংখ্যা আগে আমরা জানি। উলিল আমর এর কয়েকটি শাব্দিক অর্থ বর্ণনা করেছেন মুফাসসিরিন কেরাম। প্রথমত উলিল আমর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ রাসূলের পরে এমন ব্যক্তি হবে যার উপরে রাষ্ট্রের কিছু দায়িত্ব তাকে অর্পণ করা হবে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস থেকে তার জ্ঞানের পারদর্শিতার মাধ্যমে মাসআলা ইস্তেমবাদ করা, ইস্তেহাদ করা, এই যোগ্যতা একজন ব্যক্তির ভিতরে থাকা, তাকে বলা হয় উলিল আমর। তাহলে উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো মূলত দুইটি, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী বিভিন্ন প্রকার হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। একটা হলো আমির, শাসক। এটা প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে একজন জনগণের একজন আমির থাকে, জনগণের একজন শাসক থাকে। হয়তোবা জনগণের একজন আমির হবে, জনগণের একজন শাসক হবে। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা হলো কোনো দেশ বা রাষ্ট্রের আমির নয়, বরং কোনো দলের একজন আমির হবে, দলের একজন নেতা হবে। তৃতীয় নাম্বার হলো প্রত্যেকটা ছাত্রের একজন আমির আছে, তার আমির হলো তার উস্তাদ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন আমির আছে, একজন পরিচালক আছে, মহাপরিচালক আছে। ওই প্রতিষ্ঠানের ওই মহাপরিচালক, তিনি ওই প্রতিষ্ঠানের আমির। আপনি আপনার পরিবারের আমির, আপনার অধীনস্থ যে সকল কর্মরত দায়িত্বশীল কর্মচারী রয়েছে, সেই সকল মানুষদের আপনি তাদের আমির। তাহলে এই আমিরের সংখ্যা, শাখা প্রশাখা, ডালপালা বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে, বিভিন্ন দিকে শাখা প্রশাখা বের হয়েছে। তাহলে এই উলিল আমরের যেই ব্যাখ্যাগুলো শুনলেন, এই প্রত্যেকটা উলিল আমরের যে সকল আমির, যে সকল দলনেতা, দলপতি, সেনাপতি, তাদের আনুগত্য করা, এটা হলো উলিল আমর।
তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা তিনটি বিষয় স্পষ্ট প্রমাণ পেলাম, আমাদের স্পষ্ট বুঝে আসলো। এক নম্বর হলো আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে রাসূলের হাদিস নববীর মাধ্যমে। তৃতীয় নম্বর হলো উলিল আমর, যেই সংখ্যা যেই বর্ণনা আপনারা শুনলেন সেই উলিল আমরের আদেশ নিষেধ মানতে হবে। এখন প্রশ্ন হলো আল্লাহর কোরআনের আদেশ নিষেধ এটা মানতে হবে, এর মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থে আল্লাহর কোরআনের বিধানকে মানতে হবে, আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূলের জীবন আদর্শ হাদিসে নববীর এর আদেশ নিষেধ নিঃস্বার্থে নির্দ্বিধায় মাথা পেতে মেনে নিতে হবে, এর উপর আমল করতে হবে, হুকুমকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ হুকুমকে বাস্তবায়ন করতে হবে নিঃস্বার্থে, সকল প্রকার স্বার্থ ছাড়া। আর উলিল আমর, এই উলিল আমরের হুকুম বাস্তবায়ন করা, তার আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে। এতক্ষণের আলোচনা যদি আপনারা স্পষ্ট মনোযোগ সহকারে বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহর কোরআনের আদেশ মানতে হবে নিঃস্বার্থে, রাসূলের আনুগত্য করতে হবে নিঃস্বার্থে। কিন্তু উলিল আমর অর্থাৎ একজন ব্যক্তির তাকে আমির মানব, তাকে শাসক হিসাবে মানব, এটা নিঃস্বার্থ নয়, বলে স্বার্থ সাপেক্ষে। শর্তগুলো কি একে একে বর্ণনা করব। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাসূলের পরে যিনি আমির হবেন, আমির হওয়ার জন্য একজন ব্যক্তির ভিতরে 4টি যোগ্যতা থাকতে হবে। ওই ব্যক্তি 4টি যোগ্যতার অধিকারী হতে হবে। যদি একজন ব্যক্তির মধ্যে এই 4টি গুণ যদি পরিপূর্ণ বিদ্যমান থাকে তাহলে ওই ব্যক্তি রাষ্ট্রের আমির হবে, ওই ব্যক্তি দলের আমির হবে, ওই ব্যক্তি তার পরিবারের আমির হবে, ওই ব্যক্তি তার ছাত্রের আমির হবে, ওই ব্যক্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আমির হবে। যদি রাষ্ট্রের জনগণের বা দলের কোনো আমির হতে হয়, বিশেষ করে ইসলামী যে সকল দলগুলো রয়েছে গোটা বিশ্বের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে সকল ইসলামপন্থী দলগুলো রয়েছে, যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয়, নিজেদেরকে ইসলামী দল বলে তারা সাব্যস্ত করে, তাদের মধ্যে সর্বপ্রথম আমির হওয়ার যোগ্য উপযোগী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি সবচেয়ে বড় আলেম হবে। ইসলামী দলের আমির হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত এবং যোগ্যতা হলো উনি ওই দলের সবচেয়ে বড় জ্ঞানী এবং আলেম হতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আলেম হতে হবে। এখন যদি কেউ কোনো ডক্টরকে ধরে এনে যদি বলে আপনি আমাদের ইসলামী দলের সেনাবাহিনীর সেনাপ্রধান, তাহলে চলবে না। তাফসীরে কিতাবের মধ্যে কোনো ডক্টরের কথা বলা হয় নাই, কোনো এমবিবিএসের কথা বলা হয় নাই। আল্লাহর কোরআনের বিধান তাফসীরের কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম ইসলামী দলের আমির যিনি হবেন তাকে সর্বপ্রথম সবচেয়ে বড় আলেম হতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, হালাল হারামের বিষয় রয়েছে, এই সকল হালাল হারামের বিষয়গুলোর মধ্যে পালন করার ক্ষেত্রে ওই ইসলামী দলের যে আমির যে প্রধান সেনাপতি হবে, ওই প্রধান সেনাপতি সবচেয়ে বেশি আল্লাহর বিধান আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে পারদর্শী হতে হবে। আপনি ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির, আপনার 3.5 হাত বডির মধ্যে রসুলের সুরত আর সিরত আপনার ভিতরে নেই,
নবীর হোসনে আখলাক আপনার ভিতরে নেই, কোরআনের বিধান বাস্তবায়ন করার সেই যোগ্যতা, সেই প্রতিভা আপনার ভিতরে নেই, আপনাকে দেখলে মনে হয় না আপনি মুসলিম নাকি অমুসলিম। বলে এই জাতীয় লোকদের দ্বারা যদি ইসলামী দলের আমির নির্বাচন করা হয় তাহলে এটা ভুল হবে। তৃতীয় নম্বর হলো, ইসলামী দলের আমির হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির এই পরিমাণ ইলমি যোগ্যতা, ইলমি ইস্তেদাত থাকবে, নতুন নতুন মাসআলা যখন তার সামনে আসবে, সে যখন কোনো প্রশ্নের সম্মুখীন হবেন তখন সে যেন কোরআন এবং হাদিস থেকে, কোরআনে কারীম এবং হাদিসে নববী থেকে মাসআলা ইস্তেমবাদ করে বের করে জনগণকে, দলকে যেন একটা সুন্দর একটা মাসআলা এবং সুন্দর একটা সমাধান যেন উপহার দিতে পারে, এই পরিমাণ যোগ্যতা, এই ইলমের অধিকারী একজন ইসলামী দলের আমিরের তার থাকতে হবে। চতুর্থ নম্বর হলো, ইসলামী দলের আমির যিনি হবেন, ওই আমিরের অধীনস্থ যে সকল জনগণ থাকবে, তার সমর্থকরা থাকবে, বলে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে কোরআন এবং হাদিসের ঘণ্টির মধ্যে রাখা, তাদের জবান দ্বারা যেন কোরআন হাদিসের বাহিরে কোনো কথা যেন তাদের জবান দ্বারা বের না হয়, যদিও হয়ে যায় তাহলে সে যেন সেটাকে কন্ট্রোল করে, সে যেন সেটাকে সংশোধন করে দেয়। বলে এই তার জাতিকে, তার দলের লোকদেরকে সে এরকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণ রাখতে পারবে, এই ধরনের শক্তি যোগ্যতা পাওয়ার যদি থাকে তাহলে সে হবে ইসলামী দলের আমির হওয়ার যোগ উপযোগী। তাহলে এক নম্বর হলো, ইসলামী দলের আমির হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তাকে সবচেয়ে বড় আলেম হতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার বিধিবিধান মানার ক্ষেত্রে সবচাইতে কঠোর হতে হবে, কঠোর সাধনাকারী হতে হবে। এমন না কিছু মানলাম কিছু মানলাম না, আমার মনে যেটা চাইলো সেটা মানলাম, আমার মন যেটা চায় সেটা মানলো, আমার মনের বিরোধী হলো সেটা মানলাম না, বলে এমন আমির নিযুক্ত করা যাবে না। তৃতীয় নম্বর হলো, যখনই কোনো নতুন মাসআলা তার সামনে আসবে, কোরআন এবং হাদিসের থেকে যেন মাসআলা ইস্তেমবাদ করতে পারে, ইজতিহাদ করতে পারে, সেই যোগ্যতা, সেই প্রতিভা তার ভিতরে থাকতে হবে। 4 নম্বর হলো, তার অধীনস্থ লোকদেরকে কন্ট্রোল করার, কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেওয়ার কারণে, ইসলাম বিরোধী কথা বলার কারণে তাদেরকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, এই যোগ্যতা, সেই শক্তি তাকে থাকতে হবে। এরপরে হচ্ছে, এই 4টা শর্ত যদি কোনো একজন লোকের ভিতরে পাওয়া যায় তাহলে ইসলাম বলে, শরীয়ত বলে, তাহলে তাকে ইসলামী দলের আমির তাকে বানাও। এখন প্রশ্ন হলো, সকলেই যদি এই 4টা বিষয়ের উপরে পারদর্শী হয় তাহলে কে আমির হবে? তখন আপনারা ইলেকশনে যান, আগে সিলেকশন তারপরে ইলেকশন। এখন আগে সিলেকশন না করে আগেই যদি ইলেকশনে দৌড়ান, কলা গাছকে যদি আমির বানাইয়া সামনে আপনারা দৌড়ান তাহলে এই জাতির অন্ধকার, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কি বলেন? কলা গাছকে সামনে রেখে যদি আপনারা অন্ধবিশ্বাস করে যদি সামনে আপনারা আগান, আগে সিলেকশন করেন এই 4টা গুণে গুণান্বিত ইসলামী দলের আমিরগুলো আছে কিনা। যদি থাকে, নির্দ্বিধায় তাকে আমির ঘোষণা করেন, তাকে আমির সাব্যস্ত করেন, তার আনুগত্য করেন, তার অনুসরণ করেন। আর যদি এই গুণ সবার মধ্যে থাকে তাহলে লটারির মাধ্যমে অথবা এরপরে আপনারা নির্বাচনে গিয়ে এরপরে যাকে সাব্যস্ত করতে মন চায় তাকে আপনারা সাব্যস্ত করেন। তাহলে এই 4টা গুণ যদি না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি ইসলামী শরীয়তের বা শরীয়তের দলগুলোর, ইসলামী দলগুলোর আমির হওয়ার যোগ্য ওই ব্যক্তি হতে পারে না। এই হলো আমির কে হবে। 1 নম্বর উলিল আমরের 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, এবং উলিল আমরের সংজ্ঞা শেষ। এখন প্রশ্ন হলো, আল্লাহ আল্লাহ রাসূলের পরে
উলিল আমর অর্থাৎ একজন মানুষ, একজন ব্যক্তির মানুষ অনুসরণ করবে। এই অনুসরণ কখন করবে, অনুকরণ কখন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যদি ইসলামী দলের আমির সে যদি স্পষ্ট কোনো গুনাহের দিকে তোমাদেরকে দাবিত না করে, তাহলে তোমরা তার আদেশ মানো। আমির যদি স্পষ্ট কোনো গুনাহের দিকে যতক্ষণ তোমাদেরকে আহ্বান না করবে, দাবিত না করবে, না ডাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার অনুসরণ করো, অনুকরণ করো। দ্বিতীয় নাম্বার হলো, কোন জুলুম, অত্যাচার, ইসলাম বিরোধী কার্যকলাপের দিকে যদি কোনো আমির তোমাকে আহ্বান করে, তাহলে ওই আমিরের ওই পথ, ওই কথা মানা যাবে না। যদি ইসলাম বিরোধী শরীয়ত বহির্গত কোনো কাজের আদেশ না করে, তখন ওই আমির আনুগত্য করা, ওই আমিরকে তোমরা মানো। দ্বিতীয় নম্বর হলো, বংশীয় কোনো মর্যাদা নয়, আমির ওই ব্যক্তি তার দ্বীনি যোগ্যতা, তার খোদা ভীতি, ভয় ভীতি, তাকওয়া তহারা যদি এত বেশি পরিমাণ হয় যে যেই তাকওয়া তহারাতের মাধ্যমে সে তার দলকে পরিচালনা করতে পারবে, তাহলে তোমরা ওই আমিরকে তোমরা মান্য করো। তৃতীয় নাম্বার হলো, কোন আমিরের অন্ধ ভক্ত হওয়া যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। আমার আমির যাই বলে, আমার দলনেতা, আমার সেনাপতি যাই বলে ওটাই সঠিক, আর বাকি যা বলে সেটাই বেঠিক, বলে এমন সিদ্ধান্ত, এমন কথা আনুগত্য করা যাবে না। এবার আসেন সর্বশেষ, আমির যদি এমন কোন কুফরি বাক্য, এমন কিছু কুফরি কার্যকলাপ যদি তার জবান দ্বারা বের হয়, তাহলে সেই আমিরকে মানা যাবে না, সেই আমিরের আনুগত্য করা স্পষ্ট হারাম এবং নাজায়েজ। এবার আসেন এই চারটা বিষয়ের ব্যাখ্যা। রাসূল বলেছেন, যদি তোমার সেনাপতি, সেনাপ্রধান, তোমার আমির যদি তোমাকে গুনাহের দিকে, নিষিদ্ধ কাজের দিকে তোমাকে যদি ধাবিত করে, তোমাকে আহ্বান করে, তাহলে তোমার আনুগত্য করা, তোমার আমিরের অনুসরণ, অনুকরণ করা জায়েজ হবে না, স্পষ্ট হারাম। তার প্রমাণ হলো হাদিসে নববী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে বান্দার আনুগত্য করা জায়েজ নাই। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই, স্পষ্ট হারাম, হারাম, হারাম। আমার আমির, আমার সেনাপ্রধান যদি আমাকে গুনাহের দিকে আমাকে ধাবিত করে, ইসলাম বহির্গত কার্যকলাপে যদি আমাকে ধাবিত করে, আমাকে আহ্বান করে, তাহলে সেই আমিরের কথা মানা যাবে না। কোন কথার ভিত্তিতে? রাসূলের হাদিসের কথার ভিত্তিতে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন বান্দার, কোন সৃষ্টিজীবের আনুগত্য করা জায়েজ হবে না, চাই সেই যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, বলে যত বড়ই সে পাওয়ারফুল হোক না কেন, যত বড়ই সম্ভ্রান্ত পরিবারের হোক না কেন, কোরআন এবং সুন্নাহর সাথে বলে তার যদি বিরোধী বলে পাওয়া যায়, তাহলে তাকে আনুগত্য করা স্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন সাহাবীকে যখন পাঠিয়েছেন, জিহাদের ময়দানে সাহাবীরা গিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে ওই সেনাপ্রধান বলতেছে, রাসূল তো এই কথা বলেছেন আমি তোমাদের আমির। বলে হ্যাঁ বলেছেন, রাসূল তো বলেছেন আমিরের এত আত করো, আমিরের কথা মানো। তাহলে
আমার কথা তো তোমরা মানবে? বলে হ্যাঁ, অবশ্যই মানব। তখন ওই আনসারী সাহাবী বলল, তোমাদের হাতের যে লাঠিগুলো আছে সেই লাঠিগুলো নিয়ে আসো। সেই লাঠিগুলো নিয়ে আসলো। বলে তোমরা এখানে আগুন জ্বালিয়ে দাও। সাহাবীরা আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে এবার ওই আমির, ওই আনসারী, ওই সেনাপ্রধান বলতেছে, তোমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দাও, আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও। লম্বা হাদিস, হাদিসের ইবারত বলার সময় হচ্ছে না, সংক্ষিপ্ত আলোচনা। তো বলতেছিলাম, এখন সকলেই প্রস্তুত হয়ে গেছে আমিরের কথা মানার জন্য, আমিরের কথা মান্য করার জন্য সকলেই প্রস্তুত হয়ে গেছে। আমির বলছে আগুনে ঝাঁপ দিতে হবে, সকলে প্রস্তুত হয়ে গেছে, এখন আগুনে ঝাঁপ দিবে। কিন্তু একজন আরেকজনকে হাত দ্বারা এইভাবে ধরে, কিতাবের মধ্যে লেখে এভাবে ধরে। তখন একজন আরেকজনকে বলে, এই আমরা তো কালিমা পড়েছি, রাসূলের হাতে বায়াত হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, এই আগুন থেকে বাঁচার জন্য রাসূলের হাতে কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, রাসূলের হাতে বায়াত হয়েছি বলে আগুন থেকে বাঁচার জন্য, আর আমাদের আমির আমাদেরকে বলতেছে এই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য। বিষয়টা কেমন হলো না? এভাবে তারা পরস্পর যখন একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছে, কথা বলতেছে, এর মধ্যে আমির বলতেছে, তোমরা এখনো পর্যন্ত আগুনে ঝাঁপ দাও নাই। বলতেছে, আমির আপনি আমাদের আমির, আপনাকে তো মানি, বিশ্বাস করি, কিন্তু আপনি আমাদেরকে যে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বলেছেন, এই আগুনে এখন আমরা ঝাঁপ দিব কিনা সেই বিষয়ে আমাদের মধ্যে সংশয় রয়েছে, সন্দেহ পোষণ আমরা করতেছি। হাদিসের ভাষ্য হলো এমন, তারা এভাবে পরস্পর কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে আগুন নিভে গিয়েছে। আগুন নিভে যাওয়ার পরে ওই সেনাপতির সেনাপ্রধান যে ছিলেন আনসারী সাহাবী, তার রাগও থেমে গেছে। আগুনও নিভে গেল, ওই আনসারী সাহাবী সেনাপ্রধান তার রাগও কমে গেল, ঠান্ডা হয়ে গেল। এরপরে তারা এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেনাপ্রধান সেনাপতি আমাদেরকে এই আদেশ করেছেন, বিষয় হলো এই, রাসূল এর সমাধান কি, আমাদেরকে একটা এর সমাধান দেন। রাসূল এই কথা শোনার পরে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা যদি ওই আনসারী সাহাবীর কথা, সেনাপতির কথা, যদি তোমরা সেনাপ্রধানের কথা, আমিরের কথা মানতা, তাহলে তোমরা ওই আগুনের মধ্যেই থাকতা, জীবন ও কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে তোমরা আর বের হতে পারতা না। তাকে আমির বানিয়েছি, আমির বানিয়ে তাকে পাঠিয়েছি, কিন্তু সে যখন তোমাদেরকে আগুনে পোড়ার জন্য আদেশ করেছে, তোমরা ওই আমিনের হুকুম যদি মানতা, বাস্তবায়ন করতা, তাহলে জীবনও তোমরা ওই আগুন থেকে বের হওয়ার সুযোগ তোমাদের আসতো না, ওই অপশন তোমাদের থাকতো না। তাহলে আমিরের অন্ধ বিশ্বাস, অন্ধ অনুসরণ আমিরের করা যাবে না। রাসূলের আনসারী সাহাবীকে তার অন্য সাহাবীরা আদেশ মানে নাই। দ্বিতীয় নাম্বার হলো, অন্ধ অনুসরণ করা যাবে না, কোন আমিরকে অন্ধ অনুসরণ করা যাবে না। আল্লাহ কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 104, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 104 নম্বর আয়াতে বলতেছেন, যখন তাদেরকে বলা হলো তোমাদের সামনে আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব এবং মুহাম্মাদের দিকে তোমরা এসো, তখন তারা বলে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য এটাই যথেষ্ট যে আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের বাপ দাদাদেরকে যেই ধর্মে যেই অবস্থায় পেয়েছি, বলে তারাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআনের আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, বলে তাদের মধ্যে, তাদের বাপ দাদার মধ্যে এই জ্ঞান, এই অনুভূতি, এতটুকু জ্ঞান ছিল না যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, এটা পার্থক্য করার বিষয় তাদের ছিল না। বলে তারা তাদের বাপ দাদার ধর্মে অন্ধভক্ত হয়ে অন্ধ অনুসরণ তারা করতেছিল। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েতের উপরে ছিল না। তাহলে আমিরকে মানার ক্ষেত্রে, আমির যদি গুনাহের দিকে আমাদেরকে লিপ্ত করতে চায়,
আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলা নাফরমানিতে যদি আমাদেরকে হুকুম দেয়, বলে আমিরের আনুগত্য করা যাবে না, গুনাহের কাজে আমিরের আনুগত্য করা যাবে না, খোদার নাফরমানির ক্ষেত্রে আমিরের আনুগত্য করা যাবে না, আমিরের বংশ মর্যাদা নয়, বলে তার দিনদারি, খোদাবিদ্যি, তাকওয়া, পরহেজগারের ভিত্তিতে সে যদি আপনাকে পরিচালনা করে, তাহলে আপনাকে ওই পথ অনুসরণ করতে হবে। চতুর্থ নম্বর বিষয় হলো অন্ধবিশ্বাস। আগেই বলেছি, আমার সেনাপ্রধান, আমার আমির, আমার দলের নেতা, দলপতি, সে যা বলবে সেটাই সঠিক, অন্য যা বলবে সেগুলো সব ঠিক, বলে এই ধরনের মন মানসিকতা থেকে মুসলমানদের বের হয়ে আসতে হবে। চতুর্থ নম্বর, রাসূল বলছেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যদি তোমরা তোমাদের শাসকদেরকে স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত দেখো, ইল্লা তবে, আন তারাও, আন যদি, তারাও তোমরা দেখো, কুফরান বাওয়াহান যদি স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত হতে তোমরা তোমাদের আমিরকে দেখো, ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহানুন, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীমের স্পষ্ট কোন দলিল প্রমাণ রয়েছে, তাহলে তোমরা সেই আমিরের বিরোধিতা করো, সেই আমিরের বিরুদ্ধাচরণ করো। কি বললেন হাদিস? যদি তোমার আমিরকে, তোমার সেনাপ্রধানকে যদি দেখো সে স্পষ্ট কোন কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, আর এই স্পষ্ট কুফর সেটা কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তখন তোমরা সেই আমিরকে প্রত্যাখ্যান করো, তখন তোমরা তার বিরোধিতা করো। এখন যদি কেউ বলে এই ধরনের কথা, যে যদি আমরা সংখ্যা অনুযায়ী আমরা নির্বাচিত হই, তাহলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, শরিয়া আইন ভিত্তিক কোনো হুকুমকে বাস্তবায়ন করা হবে না, তাহলে এই কথা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটা কুফরি কথা, কুফরি মতবাদ, কুফরি কথা, কুফরি মতবাদ। যদি আমরা বিজয়ী হই, যদি আমরা জয়যুক্ত হতে পারি, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে শরিয়া আইন আমরা বাস্তবায়ন আমরা করব না। এই কথাটা আগের যে আয়াতে কারিমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেন, এই কোরআন এবং হাদিস অনুযায়ী তার এই কথা, এটা হচ্ছে কুফরি কথা, কুফরি মতবাদ, কুফরি আকীদা বিশ্বাস। এই কুফরি মতবাদ, কুফরি আকীদা বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। এই সকল আকীদা বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। আগেই বলেছিলাম, আমির হওয়ার জন্য চতুর্থ নাম্বার যে শর্ত, আমার অধীনস্থ, আমার দলের যে সকল সেনাবাহিনীরা রয়েছে, তাদের বক্তব্য, তাদের কথা, কার্যকলাপ যদি এমন হয় যেটা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক, তাহলে ওই সকল লোকদেরকে কন্ট্রোল করা, তাদেরকে থামানো, তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে সংশোধন করা একজন ইসলামী আমিরের দায়িত্ব এবং কর্তব্য। যদি এই দায়িত্ব এবং কর্তব্য পালন করার সেই সাধ্য, শক্তি, এবিলিটি না থাকে, তাহলে সে আমির হওয়ার যোগ্য না, সে আমির হওয়ার উপযুক্ত নয়। আরো একজনকে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনারা ক্ষমতায় যান তাহলে কি ইসলামের যে পর্দার বিধান, এই পর্দার বিধানকে আপনারা বাস্তবায়ন করবেন? তখন উত্তর দিয়েছে কথা, পর্দার বিধান এটা হলো একটা ঐচ্ছিক বিষয়, যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা মানবে না, যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা পালন করবে না। এই যদি হয় একজন ইসলামী দলের লোকের কথা, বলেন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দার বিধান এটাও একটা আল্লাহর ফরজ বিধান। আপনি পর্দা করতে পারেন না, পর্দা মেনটেন করতে পারেন না, সেটা ভিন্ন কথা। আপনি মানতে পারেন না, রবের কাছে মাপ চাইবেন, রব আপনাকে কিভাবে ক্ষমা করবে রব ভালো জানে।
কিন্তু যদি এই পর্দার বিধানকে মানি না, পর্দার বিধানকে মানব না, পর্দার বিধানকে বাস্তবায়ন করব না, এই কথা যদি আপনার জবান দ্বারা বের হয়, তাহলে তো আপনার ভাষা, আপনার বক্তব্য, আপনার কথা, আপনার মতবাদ পুরা কুফরি মতবাদ হয়ে গেল। মুসলমান, আমি এই কথাটাই বুঝাতে চাইলাম যে রাসূল বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং উলিল আমর কারা, তাদের গুণ কি হবে, তাদের সিফাত কি হবে, তাদের কাজ কি হবে। সুতরাং যদি এই সকল মতবাদ থেকে, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা, বিশ্বাস থেকে যদি এই ইসলামী দলগুলো, চাই সে যেই কোনো দলই হোক, যারাই হোক না কেন, যে আমির, যেই নেতাই হোক না কেন, তাদের এই বক্তব্য, তাদের এই কথা, এই আকীদা বিশ্বাস থেকে যদি তারা বেরিয়ে না আসে, তাহলে ওই দলের মধ্যে যারা থাকবে, ওই দল হবে গুমরাহি, ওই দল হবে পথভ্রষ্ট, তারা হবে গুনাহগার, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে, তাদের দলে যারা অংশগ্রহণ করবে, তারাও হবে গুনাহগার, তারাও হবে ভ্রান্ত, তারাও হবে পথভ্রষ্ট। এবং তাদেরকে যারা ভোট, এটা হলো সাক্ষ্য, শাহাদা, এটা হলো আমানা, এই আমানতের এই সাক্ষ্যর মাধ্যমে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তখন তারাও এই গুমরাহের দলে, তারাও এই গুমরাহির দলে, তারাও অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে, তারাও এই গুনার অংশীদারিত্ব তারাও হয়ে যাবে। অনেক আগে একটা ইন্টারভিউ নেওয়ার সময় বলছিলাম যে এই বিষয়টা আপনাকে মেনে তারপর ইমামতি করতে হবে। সে বলছিল ইমামতিতে আমি প্রবেশ করব, চাকরিতে জয়েন করব, আমি সেই হুকুম, সেই কথা বাস্তবায়ন করা না করা সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই শর্ত দিয়ে যদি আমি চাকরিতে ঢুকি, আপনার এই কথাকে বাস্তবায়ন করব, এই হারাম বিষয়কে আমি কোনো কথা বলবো না, হারামের বিষয়ে কোনো কিছু আপনাদেরকে বলবো না, আমি নিশ্চুপ থাকবো, এই শর্তে যদি আমি চাকরি নেই, আমার চাকরি হয়, তাহলে এটা হবে শর্তে ফাসেদ। এই শর্তে ফাসেদের ভিত্তিতে আমি যে চাকরি নিলাম, আমার এই চাকরিটা হালাল হলো না, আমার এই চাকরিটা স্পষ্ট হারাম বলে সাব্যস্ত হবে, আমার এই চাকরিটা হারাম বলে গণ্য হবে। আপনাকে বললো ব্যাংকে চাকরি নিবা, ভালো কথা, ব্যাংকের মধ্যে স্বাভাবিক এদিক সেদিক সাধারণত থেকেই থাকে। আপনি যদি এই শর্ত করে ঢোকেন, স্যার আমারে ঢুকান, সুদ ঘুষ হারাম হালাল এটা কোনো ব্যাপার না, এটা যেমনি যা আসে এটা আমি ম্যানেজ করব, সুদের ব্যাপার তো, ইসের ব্যাপার তো, ঘুষের ব্যাপার তো, এই সেক্টর সব আমি দেখব। এই যে তার শর্ত, তাকে লিয়াজু করে, আনুগত্য করে তুমি চাকরি নিলা, তুমি যতদিন চাকরি করো তোমার চাকরিটাও হারাম, তোমার ওই পয়সাও তোমার জন্য হারাম। তুমি চাকরিতে ঢোকো, ঢোকার পরে এরপর যতটুকু মানতে পারো, যতটুকু মানতে পারো না, মানা না মানা এটা তোমার এখতিয়ার, তোমার একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ডিগলার দিয়া, এই শর্ত দিয়া, এই শরায়তের মাধ্যমে যখন তুমি প্রবেশ করবে, তখন তোমার ওইটা স্পষ্ট হালাল হবে না, স্পষ্ট হারাম হারাম হারাম। নবীজি স্পষ্ট বলছেন। এজন্য আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ সহ যত ইসলামী দলগুলো রয়েছে, বলে প্রত্যেকটা দলের উচিত বলে আমির এমন হবে যে আল্লাহর বিধান সবচাইতে বেশি তার দ্বারা পালন হবে, খোদার নাফরমানি সবচাইতে তার দ্বারা কম হবে, তার অধীনস্থ লোকদেরকে সে কন্ট্রোল করে রাখবে। এই মন মানসিকতা যদি নিয়ে থাকা হয়, নবী বলছেন, রাসূল বলছেন, নবীর এক সাহাবী হযরতে ওসামা ইবনে যায়েদ 18 থেকে 20 বছরের এক সেনাপতি, ওসামা ইবনে যায়েদকে নবীজি জীবনের শেষ বয়সে আয়েশা আমির বানাইছে। আর ওই দলের সেনাবাহিনী ছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় বড় জলিলুল কদর সাহাবী, এমনকি তারা খলিফাও ছিলেন। 18 থেকে 20 বছরের এক সেনাপতি ওসামা ইবনে যায়েদকে নবীজি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সেনাপ্রধান বানায়া নবী পাঠাইছে। আবু বকর বললেন, আমরা তাকে মানলাম, আমরা তার কথা শুনবো। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর এই কথা ঘোষণা দিছে, আল্লাহ রাসূল যাকে সেনাপতি বানায় গেছে, সেনাপ্রধান যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বানায় গেছে, আমি আবু বকর এখনো পর্যন্ত তাকে সেনাপ্রধান রাখবো,
এখন পর্যন্ত তাকে আমির হিসাবে আমি আবু বকর তাকে মানব। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, যে হাদিস আমি খুতবাতে তেলাওয়াত করেছি। নবীজি বলছেন, একজন কালো হাফসি গোলামকে যদি আসমিউ ওয়া আতিউ, নবীজি বলছেন আসমিউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং মানো। ওয়া ইনস্তিমাল আলাইকুম আবদুন হাফসিয়া কাআন্না রাসাহু যাবিনাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ঘোষণা হলো, একজন কালো হাফসি গোলামকে যদি তোমাদের আমির বানানো হয়, হাদিসের ভাষ্য হলো এমন, তোমরা শোনো এবং মানো, আনুগত্য করো। যদি কিচমিচির মতো মাথাওয়ালা, কিচমিচির মতো মাথাওয়ালা কালো একজন হাফসি গোলামকেও যদি তোমাদের আমির বানিয়ে দেওয়া হয়, আর সে যদি তোমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে, তাহলে ওই আমিরকে তোমরা মানো। সুবহানাল্লাহ। কি বলছে? তার কথা শোনো এবং মানো। তার মাথাটা কেমন হবে? কিসমিসির মাথার মতো। কিসমিসির মাথা আছে? কিসমিসির মাথার মতো কালো হাফসি, আবদান হাফসিয়া, বলে কালো হাফসি গোলামকে তোমাদের জন্য যদি আমি নিযুক্ত করাই, তবুও তোমরা তাকে মানো, তার আনুগত্য করো। সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন, নবীর হাদিসে নববীর মাধ্যমে তোমাদেরকে পরিচালনা করবে, তোমাদেরকে চালাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার অনুসরণ অনুকরণ তোমরা করো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সবাই ভয় পাইত। কেন? বলে ওমর ছিল বড় কঠোর। ওমর সবচাইতে বড় কঠোর ছিল। নিজের সন্তানকে পর্যন্ত শরীয়তের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ছাড় দেন নাই। বলে অন্য মানুষের যেই শাস্তি হবে, আমার সন্তান অন্যায় করার কারণে শরীয়তের ওই শাস্তি আমার সন্তান উপর আমি প্রয়োগ করব। নিজের বাবাকে পর্যন্ত হযরতে ওমর ছাড় দেন নাই। হযরতে ওমর জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছে। ওঠার সময় হযরত ওমর বলতেছে, আমি যদি ওমর কোনো ভুল করি, পথভ্রষ্ট হয়ে যাই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা বিশ্বাস যদি আমার ভিতরে লালন করি, কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো আইন বাস্তবায়ন করি, কোনো হুকুম বাস্তবায়ন করি আমার এই রাজ্যের মধ্যে, তাহলে আমাকে সংশোধন করার জন্য কে আছো? কেউ কোনো উত্তর দেয় না। মসজিদ ভরা মুসল্লি। দ্বিতীয়বার হযরত খলিফাতুল মুসলিমিন ওমর আবার বললেন বলিষ্ঠ কণ্ঠে, যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ আমি ওমর বাস্তবায়ন করি, আমি ওমর যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাই, রাসূলের হাদিস থেকে দূরে সরে যাই, তাহলে আমার বিপক্ষে কে দাঁড়াবে? কে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে? দ্বিতীয়বার কেউ দাঁড়ায় নাই। তৃতীয়বার এক যুবক দাঁড়ায় গেছে। এক নওজোয়ান দাঁড়ায় বলতেছে, ওমর তুমি যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো আইন বাস্তবায়ন করতে চাও, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ যদি বাস্তবায়ন করতে চাও, ওমর আমার এই তরবারি তোমার ব্যাপারে তোমাকে সংশোধন করবে, তোমাকে ইসলাহ করবে। হযরত ওমর বলতেছেন মেম্বারে বসা, আজকে এই যুবকের মতো একটা যুবক যদি না দাঁড়াইতো, আমি ওমর খেলাফতের দায়িত্ব পালন করতাম না। আমি এই মুহূর্তে আমি খেলাফতের দায়িত্ব আমি ওমর ছেড়ে দিতাম। এই তো ছিল খলিফা, এই তো ছিল খলিফার আদেশ। আর আমাদের মধ্যে কত লিয়াজু, কত ধরনের কত কিছু চলে বলেন। মুসলমান ইতিহাস থেকে শিক্ষা নেন, রাসূলের সাহাবে থেকে শিক্ষা নেন, খোলাফা থেকে, খলিফাদের থেকে আপনারা ইতিহাস শিখেন। আপনারা রাষ্ট্র পরিচালনা করার সেই বিষয়গুলো আপনারা শিখেন। হযরতে ওমর খুতবা দেওয়ার জন্য উঠছে। হযরতে ওমরের জামাটা একটু বড়। কোন কোন বর্ণনায় আসছে দুইটা চাদর, একটা উপরে একটা নিচে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ওমর খুতবা দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? আমির তো এমন হবে, আমিরকে প্রশ্ন করবে, আমির দলিলের ভিত্তিতে উত্তর দিবে, দলিল দিবে, প্রমাণ দিবে, আমির রাগ হবে না। ইসলামী দলের আমির রাগ হবে না।
প্রশ্ন করেছে, উত্তর দিতেছে। বলে খলিফা ওমর, খুতবা দেওয়ার আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। কি তোমাদের প্রশ্ন? বলে আমার গতকালকে যে চাদর বিতরণ করেছেন বাইতুল মাল থেকে, সবার গায়ে একটা করে চাদর, আমিও একটা পাইছি, কিন্তু আপনার গায়ে চাদর দুইটা কেন? আপনার গায়ের চাদর লম্বা কেন? এই প্রশ্নের উত্তর দেন, তারপরে খুতবা দিবেন। হযরত ওমর বলেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আমার এই প্রশ্নের উত্তর দিবে। সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ বলো। বলে ভাইয়ের আমার, গতকালকে আপনারাও একটা চাদর পেয়েছেন রাষ্ট্রীয়ভাবে, আমার বাবাও একটা চাদর পেয়েছে, সেই সাথে আমি খলিফার ছেলে, আমিও একটা চাদর পেয়েছি, কিন্তু আমার বাবার তো কোনো জামা নেই, আমার বাবার তো কোনো বস্ত্র নেই। আমার বাবা যে আজকে খুতবা দিবেন আপনাদের সামনে দাঁড়িয়ে, এই একটা চাদর যদি উপরে যদি পড়ে তাহলে নাভি পর্যন্ত ঢাকা থাকবে, এরপরে থাকবে খোলা, নাভি ঢাকলে উপর থাকবে খোলা। আমার বাবা কিভাবে আপনাদেরকে বক্তব্য দিবে, কিভাবে আপনাদেরকে ভাষণ দিবে? এই জন্য আমি আমার চাদরটা, আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়ে দিছি। আমার বাবা দুইটা চাদর একত্রিত করে এরপরে আজকে আপনাদের খুতবা এখানে মসজিদে দিচ্ছে। এই তো ছিল খলিফা, এই তো ছিল আমির। আজকে আমাদের আমির, দলনেতা, দলপতি, বলে তাদের কত ডজন ডজন জামা কাপড়, কত জায়গায় গেলে, এক এক জায়গায় গেলে এক এক রং বিরঙের কোটি, রং বিরঙের জামা, আর ব্যাংক ব্যালেন্স তো আছে, সেটা তো মানে অগণিত বিগয়ের হিসাব। আল্লাহু আকবার। আবু বকর যেদিন মারা যায়, আবু বকর যেদিন মারা যায়, মুহাম্মদ বিন আবু বকর, আবু বকর তার ছেলেকে বলল, 1 দিরহাম বাকি আছে, 1 দিরহাম। বলে আমি তো মারা যাইতেছি, আমার এই 1 দিরহাম আছে, আমার পরে হযরত ওমরের কাছে এই 1 দিরহাম তুমি পৌঁছাইয়া দিবা। হযরত ওমর এই 1 দিরহাম পাওয়ার পরে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছে, আর বলতেছে, আবু বকর, আবু বকর, কি নীতি, কি শিক্ষা আমাদেরকে দেয়া গেল। আবু বকর, তুমি তো আমাকে বড় বিপদে ফেলায় গেলা। রাষ্ট্রীয় কোষাগারে যে পরিমাণ অর্থ সম্পদ আসতো, বলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দান করে দিত। যেই দিন মারা যাবে ওই দিন শুধু 1 দিরহাম ছিল, ওই 1 দিরহাম খলিফা ওমরের কাছে পাঠিয়ে দিছে। বলে আমার পরবর্তীতে, বলে ওমরের কাছে আমার এই 1 দিরহাম এটা পাঠিয়ে দিবা, পরবর্তী মানুষের কাছে এটা দিয়ে দেওয়ার জন্য, বন্টন করার জন্য। হযরত আবু বকর এত নরম ছিল। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, বলে আবু বকরের মতো এত উম্মতের দরদার, এত নরম আর কেউ ছিল না। সে আবু বকর রাসূলের ইন্তেকালের পরে বলেছে, আল্লাহর কসম, রাসূলের জীবদ্দশায় তোমরা যারা উট দিয়েছ, উটের সাথে যারা যাকাত হিসাবে রশি দিয়েছ, উটের লাগাম দিয়েছ, এই লাগাম যদি এখন কেউ দিতে অস্বীকার করো, আল্লাহর কসম করে আমি বলতেছি, বলে আমি আবু বকরের পক্ষ থেকে তোমাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করলাম। হযরত ওমর বলে, খলিফা, বিষয়টা কঠিন হয়ে গেল না? মাত্র মুসলমান হইছে, একটু সহজ করেন। হযরতে আবু বকর বলছে, ওমর থামো, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বলে কারো কোনো ছাড় নাই, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কিতাবে লেখছে হযরত ওমর পরবর্তী হযরত আবু বকরের এই কথা মেনে নিয়েছে। আবু বকর, তুমি হক, তুমি যা বলেছো তোমার কথাই সত্য। সুবহানাল্লাহ। আমাদের রাষ্ট্র যদি এইভাবে পরিচালনা হয়, আমাদের ইসলামী দলগুলো যদি এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে পারে, আজকে আমাদের মধ্যে শুধু মুসলমানের মধ্যে ভেদাভেদ, মুসলমানদের মধ্যে আজকে ঐক্য নাই। ঐক্য না হওয়ার কারণে আজকে মুসলমান পদে পদে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আজকে মুসলমান হচ্ছে। মুসলমান কাকে আমরা অনুসরণ করতেছি, কাকে আমরা মানতেছি, কার নির্দেশ আমরা ফলো করতেছি? রাসূল তো বলেছেন এই কথা স্পষ্ট, তোমরা আমিরকে মানো, তাহলে সফলতার দ্বার প্রান্তে তোমরা পৌঁছতে পারবে। আর আমিরের উচিত তার অধীনস্থদেরকে যেভাবে চালালে আল্লাহ রাসূল খুশি হবে, সেভাবে তাদেরকে পরিচালনা করার দায়িত্ব এবং কর্তব্য। ইসলামী দলগুলো যে বলিষ্ঠ কণ্ঠে এই কথা স্পষ্ট ভাষায় বলে দেয়। হযরত ওমর এত কঠোর ছিল,
কেন আমরা এই কথা বলতে যাব? আমরা ক্ষমতায় গেলে শরীয়তের আইন বাস্তবায়ন করব না, আমরা ক্ষমতায় গেলে হিজাবকে বাধ্যতামূলক করব না, বলে ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আপনারা আমার চেয়ে ভালো জানেন। বলে এত কিছু সহজ করার দরকার কি ক্ষমতা আসার জন্য? তাহলে কি শুনলেন খলিফা ওমরের কথা? খলিফা ওমর এত কঠোর, যেই রাস্তায় খলিফা ওমর আসতো ওই রাস্তায় শয়তান আসতো না, শয়তান ভিন্ন রাস্তায় আসতো। এত কঠোর হওয়ার পরেও হযরতে ওমরকে মানুষ আমির মানত, খলিফা মানত। কই ওমর তো কঠোর হইছে, ওমরের বিরুদ্ধে কেউ যায় নাই? গেছে? ওমর এত কঠোরতা করছে, ওমরের রাজ্যে বলে বাঘে আর মহিষে এক ঘাটের পানি পান করছে। খেলাফত তারা প্রতিষ্ঠিত করছে বলিষ্ঠ কণ্ঠে, বুকের পাটা নিয়ে এই কথা বলিষ্ঠ কণ্ঠে বলেন, যদি ক্ষমতায় যেতে পারি মুসলমানের জান মাল নিরাপত্তা আমরা দিব, মুসলমানের আকীদা বিশ্বাস আমরা ঠিক করব, শরীয়ত আমরা কায়েম করব। দেখাই দেন বাইতুল মুকাররমের সামনে একটা হক কায়েম করে, একটা চোরের বিচার করে, একটা ডাকাতের বিচার করে, একটা জিনা বেবিচারের একটা আসামির বাইতুল মুকাররমে স্পষ্টভাবে সেখানে তাদেরকে ক্ষমতা প্রয়োগ করে দেখায় দেন। বলে পুরা বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্যালুট দিবে, বলবে দল যদি থাকে তাহলে ইসলামী দল তারাই আছে, তারাই হুকুম বাস্তবায়ন করছে, তাদেরকে আমাদের আগামী ভবিষ্যতে তাদের আমরা প্রয়োজন। আপনারাও লিয়াজু করে চলবেন, মানুষ যাইব কোন দিকে? আহা, আবার আরেক দল কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। মানে কত ধরনের কত যে মানে ফেসাদ। আহা, নবীজি বলছে আমির যদি কথা বলে তোমরা তার কথা শোনো এবং মানো, এটা তোমার মনের পক্ষে হোক বিপক্ষে হোক, এটা দেখার বিষয় না, তোমাকে মানতেই হবে। এই হলো এক সূরত। দ্বিতীয় সূরত হলো আমির যদি কোরআন সুন্নাহ বহির্গত কোনো আদেশ তোমাদেরকে দেয়, কোনো কথা যদি বলে, তাহলে সেটা তোমরা শুনবাও না, সেটা তোমরা মানবাও না। দুইটা বিষয়, তাই না? আমির আমাকে একটা হুকুম করছে, আদেশ করছে, ওটা বাস্তবায়ন আমি করব, আমার মনের বিপরীত হোক মনের পক্ষে হোক যাই হোক, ওটা আমাকে মানতেই হবে, আনুগত্য করতেই হবে। আর আমির যদি কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, কুফরি আকীদা বিশ্বাস যদি আমাদেরকে লালন করার জন্য আমাকে আহ্বান করে, জুলুম অত্যাচারের জন্য আমাদেরকে আহ্বান করে, বলে লাঠি চোটা নিয়ে যদি মারামারি করার জন্য আমাকে আদেশ করে, বলে ওই আমিরের কথা শোনাও যাবে না, ওই আমিরের কথা মানাও যাবে না। রাসূল বলছেন ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি ক্ষমতা চাইও না, ক্ষমতা চাইলে ক্ষমতা পেয়ে যাইবা, ক্ষমতা দিয়ে দিব তোমারে, কিন্তু ওই ক্ষমতার মধ্যে কোনো সাহায্য নাই, রবের পক্ষ থেকে কোনো সাহায্য থাকবে না। আর রবের পক্ষ থেকে যখন, জনগণের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে কোনো দায়িত্ব অর্পণ করা হবে, তার মধ্যে আল্লাহর সাহায্য থাকবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা যারা আছি, বলে এটাও আমাদের একটা আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। আমি কোনো সংগঠন, কোনো দল আমি করি না, কোনো সাপোর্ট করি না। কোরআন এবং হাদিস ভিত্তিক যেই কথাগুলো এই দীর্ঘ 50 মিনিটে শুধু কাকে আমরা অনুসরণ করব, কাকে আমরা অনুসরণ করব না, কাকে মানব, কাকে মানব না, সেই বিষয়গুলো আপনাদের কর্ণকহরে পৌঁছাইয়ে দেওয়া আমি খতিবের দায়িত্ব ছিল। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানা না মানা, শোনা না শোনা, এটা আপনাদেরই একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম।